ভোর ভোরবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। হ্যাঁ দেখতে ভুলো না। আমি হচ্ছে কি কোথায় যাচ্ছি? চলো চলো ঘাটশিলায়। চলো আমার সাথে। চলো হ্যাঁ চলো। আবার পিপিও বলেছিল চলো। লেটস গো লেটস গো। তো তোমরা তো শুনতেই পেলে আমরা যাচ্ছি ঘাটশিলায়। তো যেহেতু আমরা অনেকটাই ভোরবেলায় বেরিয়েছি 6টার সময়, তো তখন প্রচণ্ড কুয়াশা ছিল। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল 6:30, তো ট্রেনটা লেট হয়ে এসছে 8টায়। তো ওই জন্যই আমরা 6টায় বেরিয়েছি। তা প্রচণ্ড কুয়াশা, মানে রাস্তার এপার থেকে ওপার কিছু দেখাই যাচ্ছে না। তো যাই হোক যথারীতি আমরা হাওড়া স্টেশনে, এটা হাওড়া ব্রিজ, তারপর আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেনটা লেট আছে কুয়াশার জন্য। তারপরে কিন্তু আমরা ট্রেনে বসে পড়েছি। আমাদের ট্রেন ছেড়েছে 8টায়, অনেকটাই কুয়াশা ছিল। তো তারপরে আমরা ঠিক 11:30টার দিকে আমরা ঘাটশিলা পৌঁছে গেছি। তো ওখানে আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে 1 নম্বরে এসে সোজা অটো স্ট্যান্ডের ওখানে চার্ট দেওয়া আছে কে কোথায় যাবে আর কত টাকা সেই হিসাব করে। তো আমরা সেখান থেকে অটো নিয়েছিলাম, নিয়ে সোজা হোটেলে গেছি। ওখান থেকে ড্রেস ছেড়ে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছি আমরা পাহাড়ে। তো ওখানেই আমরা ওখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে নিলাম আমরা দেশি চিকেনের ঝোল ভাত, তো সত্যিই খুব সুন্দর। তো ওখান থেকে চলে গেছি। তো আমরা জল আসছে কিন্তু নাম চল। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াটারফলস দেখতে। অটো থেকে নেমে আমরা এখন ওয়াটারফলস দেখতে যাচ্ছি। বলছে একজন আন্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আন্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বল। একজন আন্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে চিনিয়ে। ও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, কত গ্রামের রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি, হাঁপিয়ে গেছি। বাবা কি রাস্তা, শোনা ব্যাগ দিয়ে দে, এই রাস্তায় হাঁটতে পারবি না। ভালো লাগে দেখতে, এখন অল্প জল আছে। শোনা ব্যাগ দিয়ে দে, পারবি না এখন এখানে উঠতে। তো আমরা ওয়াটারফলস দেখে চলে এসেছি আমরা সুবর্ণরেখা নদীতে। তো অনেকটাই বিকেল হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো। যেহেতু আমরা সেদিনকেই সব কিছু ঘুরতে গেছিলাম, তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এই সুবর্ণরেখা নদীর ঘুরে কিন্তু আমরা চলে গেছি রুক্মিণী মায়ের মন্দিরে। তো এই রুক্মিণী মায়ের মন্দিরটা হচ্ছে রাজার বানানো, ওখানকার লোকরাই বলছিল। তো ওখানে তখন হচ্ছিল আরতি। তো চলো দেখো। এটা হচ্ছে নেক্সট দিন। আমরা পরের দিন সোজা ওখান থেকে চলে গেছি হোটেল থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো আমরা কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি, যেহেতু আমাদের বিকেলে ট্রেন ছিল। তো আমরা ওখানে ওই অটো নিয়েই ঘুরছিলাম। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরটায় ফোন অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখানে ছোটো ছোটো অনেক কিছু পিকচার দেওয়া আছে, ওখানে অনেক কিছু লেখা আছে। তো ওখান থেকে সোজা চলে গেছে আমরা রাতমোহনা নদীর। নদীটা এত অপূর্ব, খুব সুন্দর যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। না চলো। কন্যা দেখো নেচে যাচ্ছে, প্র্যাকটিস করে নে। ওই দেখ তান্ত্রিক মন্ত্রিক কি সাধনা করছে, দেখ স্নান করছে। কি সুন্দর, খুব সুন্দর জায়গা। এটা কি রাতমোহনা নদী না রে?
আমরা করে বন্ধ হয়ে গেল, হাঁপিয়ে গেলাম, আর উঠতে পারছি না। আমরা যাচ্ছি এখন পাহাড়ের মন্দিরে। পাহাড়ের মন্দিরে যাচ্ছ, তুমি পারবে উঠতে? হ্যাঁ দাও, চলো চলো আগে। আমি লাঠিটা ফেলে দিয়েছি, আমি লাঠিটা ফেলে দিয়েছি। ফাইনালি অনেকটা কষ্ট করে হেঁটে এসে পৌঁছালাম বাবার মন্দিরে। শুধু পিপির বাড়ি থাকি যাতে ঘুরতে যায়। দারুণ, খুব সুন্দর। এই যে বাহ, এই 3 দিকে ধরো। महादेव महत्राण महादेव सर्व पाप हरम देव विष्णु मकरायणम शिवम सिद्धेश्वरायणम हर हर महादेवायणम। বাপরে দেখো, দারুণ জায়গা, খুব সুন্দর। বলছিলাম এটা যে কষ্ট করে যদি উঠ, হ্যাঁ এখন চলে এসেছি রুক্মিণী মায়ের মন্দিরে, লক্ষ্মী মায়ের মন্দিরে। শিব মন্দির থেকে ঘুরে টুরে চলে এসেছি রুক্মিণী মায়ের শিব মন্দির। মন্দির থেকে ঘুরে টুরে চলে এসেছি লক্ষ্মী মন্দির। এটা খুব জাগ্রত মায়ের মন্দির। এইটা খুব জাগ্রত মায়ের মন্দির। এখন জ্যাম বৈষ্ণোদেবীর মন্দিরে এসেছি। মন্দিরটা সত্যি খুব সুন্দর। তো এই হচ্ছে বৈষ্ণোদেবী মাতার মূর্তি। তো জায়গাটা খুবই সুন্দর। তো প্লিজ তোমরা সবাই একবার হলেও ঘাটশিলা ঘুরে যেও, খুব সুন্দর জায়গা, অল্প দিন লাগে।